আসসালামু আলাইকুম। আমি এই ভোটার কেন্দ্রে ভোটার ছিলাম। এখানে আমি যাওয়ার পরে আমি অনলাইন থেকে নামায় নিয়ে আসছি যে আমার ভোটার নাম্বার। বাট এখানে যাওয়ার পরে যিনি কর্মকর্তা ছিলেন ওনাকে যখন আমার নাম্বারটা দেখালাম উনি বলেন যে না হবে না, আপনাকে স্লিপ নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এত বছর পরে যদি আমি কোনো মার্কার স্লিপ নিয়ে আসি তাহলে অনলাইনে তো দরকার ছিল না বিষয়টা। এখন আমি গেলাম, এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আবার ফিরে আসছি স্লিপ নেওয়ার জন্য। এটা কি কোনো ইস্যু হতে পারে? মানে আপনি গেছেন হচ্ছেন আপনার যে ভোটার আপনি দেখান তো এটা জি। অনলাইনে নামিয়ে গেছেন। এই যে আমি অনলাইন নামিয়ে নিয়ে গেছি, এর আমার ভোটার ক্রমিক নম্বর সহ সব কিছু আছে। উনি তো এটা অ্যাটলিস্ট চেক করবে, চেক করার পরে দেখবে যে আমি কিনা। এখন আমাকে যদি এখানে দলীয় কোনো প্রতীক ছাড়া কোনো স্লিপ ছাড়া আমি যদি ভোট না দিতে পারি তাহলে এতদিন পরে ভোটটার কি দরকার? আমি ফার্স্ট ভোটার, এতদিন পরে 3 বছর আমি ভোট দিতে পারিনি। এখন এটা কি হতে পারে? এই কথার পাকে কে বলবে? আমাকে কর্মকর্তা বলছে ভিতরে যে Presiding officer নাকি? জি জি প্রেসিডেন্ট অফিসার না, যিনি ভোট কেন্দ্রে যিনি থাকে উনি আমার এটা চেকও করেনি। উনি বলছে বাইরে থেকে স্লিপ নিয়ে আসতে হবে। আপনি কোন ধরনের ভোট দিতে পারেন না এখন? আমাকে স্লিপ নিয়ে যেতে হবে, তাও ভোট দিতে হবে। স্লিপ নিয়ে আসেন। চলেন দেখি কেন স্লিপ লাগবে, কেন ভাই প্রিন্ট আনতে হবে কেন বলেন তো? কেন প্রিন্ট পাওয়া যাবে? এই যে আমাদের আনতে হবে কেন বলেন তো? সহকারী প্রিজাইডিং ম্যাডামের সাথে একটু কথা বলবো। আপনি বলেন, আপনি তো বললেন যে বাইরে থেকে প্রিন্ট নিয়ে আসতে হবে। ওখানে একজন বলছেন ওখানে আমি যাচ্ছি, আপনি বলেন আপনি কেন বলেন? ম্যাডাম এটা জমা রাখি, কি জন্য জমা রাখবেন? এটা ম্যাডাম যেমন বলতে পারবে, আমি বলতে পারবো না। আপনাদেরকে আপনি তো একটা ট্রেনিং করে আসছেন, জি। ম্যাডামের কাছে যাচ্ছেন। জি জি, এরকম কোনো নিয়ম আছে যে প্রিন্ট নিয়ে আসতে হবে বাইরে থেকে? নিয়ম নাই, কিন্তু ম্যাডাম এটা জমা নিচ্ছে, আমি বলতে পারবো না এর বেশি, এর বাইরে। আচ্ছা ম্যাডাম একটু কথা বলুন। না দেরি হয়ে যাচ্ছে কেন? আপনি জমা নিচ্ছেন কেন সেটা একটু আমাদেরকে বলেন। মানে আমি শুনলাম যে আপনি নাকি হচ্ছে জমা নিচ্ছেন। স্লিপ নিচ্ছে। স্লিপ নেওয়ার কি আইনগত নিয়ম আছে? এখন সবাই মোবাইল নিয়ে আসতেছে, আমার মনে হয় না যে সবাই যদি মোবাইল নিয়ে আসে, এই কারণে আর কি স্লিপ তো নিয়ম, যেটা স্লিপ নিয়ে আসতে হবে এবং ভোট দিতে হবে। ভোটারের কি কোনো ব্যক্তিগত তথ্য আপনি রাখতে পারেন? না, কেন আপনি তো ভোটারের হচ্ছে স্লিপটা রাখতেছেন। রাখতেছি না, আমি জাস্ট ফেলে দিচ্ছি, মানে নিচে রাখতেছি। আইনগতভাবে তো এই নিয়মটাই নেই। আপনি কেন এখন ধরেন এখানে যারা আসছে তারা তো অনলাইন তাহলে এই সিস্টেমটা কেন করলো? না অনলাইনে আমি হচ্ছে মোবাইল দিয়ে দিচ্ছি না আর কি। কেন দিচ্ছেন না? মানে এই ভোট দেওয়া তো তার অধিকার, আপনি দিচ্ছেন না কেন? দিচ্ছি না বলতে ওনারা নিয়ে আসতেছে, আমাদের তো উপর থেকে নিয়ম বলে দিচ্ছে যে স্লিপ আনতে হবে। কে বলছে আপনাকে? এটা তো আমাদের ট্রেনিং এ নির্দেশনা দিয়ে দিচ্ছে। বলছে যে মানে যিনি আসবেন তিনি দলীয় একটা স্লিপ নিয়ে আসবেন, তারপর নিয়ে আসবে, এটা বলছেন দলীয় স্লিপ। অবশ্যই এটা বলছে। মানে এই স্লিপগুলো, সরি এই স্লিপগুলো দলীয় কেন? হ্যাঁ আমরা অনলাইনের প্রিন্ট কপিটাও দিচ্ছি। আপনি আমাকে খালি এইটা বলেন যে আপনি মানে কোথাও এখন পর্যন্ত এই কোনো নির্দেশনা আছে কিনা যে প্রিন্ট কপি না হলে ভোট দিতে পারবে না? না, ওইরকম আমাদের নির্দেশনা দেয়া নাই, কিন্তু আমাদের তো স্লিপ নিয়ে আসতে হচ্ছে। ওনার কাছে তো মোবাইলের কাছে কপি আছে, আপনি তো এটা মিলিয়ে দেখতে পাচ্ছেন। যারা হচ্ছেন এজেন্ট আছেন, পুলিং এজেন্টদের কাজ কি? তারা তো মিলাবেন, তাদের হাতে তো প্রত্যেকের হাতে একটা মিলানোর কাগজ আছে। তাহলে নতুন করে আপনার স্লিপটা লাগছে কেন? স্লিপ তো দিয়েই তো করতেছে, তাই না? মোবাইলটা আনা তো সেফ না, এই কারণে। কেন সেফ না? আপনার তো এটা নিষিদ্ধ করে দেন নাই। আপনারা যদি নির্বাচন কমিশন থেকে আলাদা করে নিষিদ্ধ করে দিতেন সেটা একটা আলাদা কথা ছিল। অনলাইন কপিটা তাহলে কেন দেওয়া হচ্ছে? নাম্বারটা ভোটার কিন্তু একটা হাতে লিখেও আসতে পারে। এখন আমরা যেভাবে নিতেছি এইভাবেই নিচ্ছে, এটা কি নিয়ম না? এখন পর্যন্ত কতজনকে এভাবে ফিরাই দিচ্ছেন? ফিরায় তো দেয়নি কাউরে। আপনি একজনকে ফিরাই দিচ্ছেন। এদিকে আসেন, আপনি আসেন। কি বলেন তো, ফিরে বলেন। আমার সাথে একজন ছিল, তারও ফিরে দিছে, কইছে এটা নিয়ে আসতে, ওইখান থেকে এরকম একটা কপি নিয়ে আসতে। আপনাকে ফিরাই দিছে কিনা বলেন। আমাকে এখান থেকে উনি বলছিলেন যে নিচে স্লিপ ছাড়া হবে না, আপনাকে এটাতে হবে না অনলাইনে। আমি আমার বাবার সহ আসছিলাম, বাবা স্লিপ আনতে গেছে, আমি যাইনি। আপনারা কয়জন এখন পর্যন্ত ফিরাই দিচ্ছেন এবার বলেন? না, এরকম তো আমরা প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করে ওনাদের আনতে বলছি। প্রিজাইডিং অফিসারের সাথে কারণ ভোটার প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করে স্লিপ আনতে হবে কেন? আপনি তাকে ফিরাই দেন নাই, মাত্রই বললেন আপনি ফিরাই দেন নাই। এখন সেই আপনাকে আমি যখন দাঁড় করালাম, এদিকে আসেন, তাকে যখন আমি দাঁড় করাইলাম আপনি বলতেছেন তাকে আমি আমার কাছে তো আসতেই পারে না, মানে আমি এখানে তো আমি নিচ্ছি এই পর্যন্ত। নির্দেশনা দিয়ে দিয়েছেন ওখানে না নেওয়ার জন্য, আপনার কাছে আসবে কেন? এখন মোবাইলে যে নিতে হবে এটা তো আমার নির্দেশনা দেওয়া হয় নাই, আমাকে তো স্লিপের কথা বলা হয়েছে। আপনার দলীয় স্লিপ না আনলে, অর্থাৎ এই যে এখানে যেরকম একটা মার্কা মারা স্লিপ আছে, এটা না আনলে আবার আপনি এখানে জমাচ্ছেন, এখানে আপনি এগুলোকে নিয়ে ফেলে রাখতেছেন। এগুলো তো আমার কাজের না, এগুলোকে দিয়ে আমি কি করব বলেন? আপনি বলবেন যে নিজ থেকে দলীয় ওরা স্লিপ দিচ্ছে, সে স্লিপ নিয়ে না, দলীয় স্লিপ এরকম না, আমি বলছি জাস্ট স্লিপ, এবারে দলীয় তো না। নির্দেশনা না থাকলে আপনি স্লিপ আনতে বলবেন কেন? আপনি নিজেই বললেন যে নির্দেশনা নাই।
এখন এটা দলীয় কেন হবে? দলীয় তো আমি নিচ্ছি না, কে কি কোত্থেকে আসছে সেটা তো না। আপনার কি মনে হচ্ছে না এটা মানে অন্যায় হচ্ছে, এটা অবৈধ হচ্ছে? না, এটা অবৈধ কেন হবে? আপনার নির্দেশনা নাই তাহলে সেটা অবৈধ? কথা বলেন, আপনি স্যারের সাথে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আসলে যে প্রবলেম হয়েছে যে আপনার যে অনলাইন থেকে যারা দেখে আসতেছে অনেকের প্রবলেম হচ্ছে যে এখানে ম্যাচিং করতেছে না। আমাদের যে এখানে ভোটার লিস্টে যে দেওয়া আছে সেগুলো এখান থেকে ম্যাচিং করতেছে না। এই জন্য আমরা বলতেছি যে কাজের সুবিধার্থে যাতে তাড়াতাড়ি ওইখানে দাঁড়ায় রাখতে হবে। একজন মানুষ যদি দীর্ঘক্ষণ যদি লাইনে দাঁড়ায় থাকে এখানে যদি না পায় তখন কি সে ঘুরে যেতে হবে। এই জন্য আমরা বলছি যে কাজের সুবিধার্থে যে নিচের থেকে যদি স্লিপটা আনে সেখানে এখানে থেকে মিসম্যাচিং হওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য আপনার কি এই তিন চার কি কাজ করছেন আপনি সেটা বলেন। আপনার নিশ্চয়ই ভোট কেন্দ্রে কিছু একটা জটিলতা হয়েছে যে কারণে আপনি এটা বলছেন। ছোটো না 3-4 জন আসছে যে তারা বলতেছে যে আমাদের কর্মী নম্বর আমরা এখান থেকে অ্যাপসে চেকিং করে আসছি কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তো আমরা আমাদের যে প্রিন্ট করলে এটা পেয়ে যাবেন আপনি? হ্যাঁ মানে একই জিনিস তো প্রিন্ট করে নিয়ে আসবে? না প্রিন্ট তো নির্বাচন কমিশন থেকে যেটা দিছে সেটা তো আর ওই ইয়ের সাথে অনেক সময় যে অ্যাপসের সাথে ওটা মিলতেছে না। তো ওই ভাই এদিকে আসেন তো, আপনি এদিকে আসেন। কাজটা করতে দেন, কাজ চলতে থাকে, কাজ চলতে। আপনি এদিকে আসেন, আপনি কি ওটা দেখান তো ওনাকে। এই জিনিসটা আপনার প্রিন্ট লাগবে কেন? না প্রিন্ট আপনি দেখেন, এই এটা জিনিসটা প্রিন্ট করতে বলে না। আপনি এই জিনিসটা দেখেন না, আপনি ঠিক বলতেছেন কিনা সেটা আপনি একটু দেখেন। না, যে এটা- আপনি এটা- কেন প্রিন্ট করা লাগবে? এখানে তো তার আর voter ID তাকে number প্রিন্ট করতে বলিনি, তাকে বলছে তাকে বলা হয়েছে যে তার নিচের থেকে আপনার একটা স্লিপ নিয়ে আসলে তাহলে তো কাজটা সহজ হবে। কিন্তু ওনাকে আপনি লাগবে স্যার, আমার নাম্বারটা যদি না নিচ্ছেন আমি ভোট দিব না, চলে যাবো স্যার। এই আপনাকে বলছিলাম যে যদি এখানে না মিলে তাহলে দীর্ঘক্ষণ তার আগে আমরা চলে যাবো। না, উনি যদি নাম্বারটা না ম্যাচিং করে যদি আমি এখানকার ভোটার না হই বা কিছু হই আমি দিব না, আমি চলে যাবো। কিন্তু নিচ থেকে আমার স্লিপ আনা লাগবে আপনার স্যার। সুবিধার জন্য আপনি দীর্ঘক্ষণ তার আমি আগে গেট না স্যার, আমি আপনার গেট তো পর্যন্ত খারাপ আসি না, লাগে। গেট পর্যন্ত এসে তখন আমি ফিরে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরে তো তাকে আবার ঠিকই বাইরে পাঠিয়ে দিলেন। কোনটা? না আমি আমার কাছে যখন গেছে তখন আমি তো সাথে সাথে বলছি তারা আগে থেকে যদি বলতো তারা আগে থেকেই বলতাম যে আপনি এটা করেন। এটা কি ভুল হয়েছে কিনা আপনার? কোনটা ভুল বলতে আমার কাজের সুবিধার্থের জন্য আপনার কাজের সুবিধা তো ভোট দেওয়া তো তার অধিকার। সে লম্বা অবশ্যই দিবে। এটা লম্বা সময় লাইনে দাঁড়ায়। আপনি কোন জায়গায় ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রিসাইডিং অফিসার, আপনি অফিসার, লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থেকে তিনি এখানে আসলেন, আপনি তাকে স্লিপ রান্নার জন্য আবার পাঠিয়ে দিলেন যেখানে তার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে। এটা বলতে আপনার কতক্ষণ লাগে? 2614, তারপরে সংখ্যাটা বললে ওখানে যারা পুলিং অফিসার তাদের তো তার একটা দায়িত্ব, পুলিং এজেন্টের তো একটা দায়িত্ব আছে। আচ্ছা যাই হোক, এটা মিসম্যাচ হয়েছে, এটা তো এটা ভুল হয়েছে কিনা আপনার? ভুল হয়তো একটু কাজের সুবিধার্থের জন্য তারা করছে। ভুল হয়েছে কিনা আপনি? ভুল হয়তো তাদের একটু ল্যাকিংস থাকতেই পারে, এটা স্বাভাবিক। কাজের ক্ষেত্রে একটা ল্যাকিংস থাকতেই পারে, এটা স্বাভাবিক। এই দায় এরপর থেকেও কি আপনার স্লিপ আনতে বলতেছেন? না। বলবেন না স্লিপ যদি নিচ থেকে কেউ যদি আসে 3-4 জন এসে এমনি ঘুরে গেল যে আমাদের এর সাথে মিলতেছেন তাহলে তখন আমরা কি করবো বলেন? তাহলে এখন আপনারা এখনো বলতেছেন স্লিপ আনার জন্য? স্লিপ আনলে সুবিধা হবে আমাদের কাজের জন্য। যদি না আনে? যদি না আনে তো আবার ঘুরে যাক, তাহলে যদি কারো যদি ইচ্ছা হয় যে আমরা লাইন দীর্ঘ থেকে এসে আবার ঘুরে যাবো, যাক, সমস্যা নেই। মানে স্লিপ অর্থাৎ আপনাদের শেষ সিদ্ধান্ত হচ্ছে স্লিপ না আনলে ভোট দিতে পারবে না। না বুঝতে, এটা আমাদের সিদ্ধান্ত না। তাহলে আপনি তো বলেন আবার ঘুরে যাক। না যদি কেউ যদি আইসে যদি এখানে না পায় তাহলে তো ঘুরে যাইতেই হবে, তাই না? নাকি না পাওয়া গেলে কিন্তু পাওয়া গেলে? না পাওয়া গেলে ভোট দিবে। হ্যাঁ, তাহলে সেটাই তো, তার কাছে তো আছে, এখন দেখি তো পাওয়া যায় কিনা, দেখি তো। 4671 মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশিকুর রহমান, আশিকুর রহমান। পিতা মোহাম্মদ ফতির রহমান ভুইয়া, মাতা মোসাম্মদ শাহানা রহমান। একটা কাজ করতে পারি, আমরা এসে ওইটা দেখাইলে আমরা ওনাদের ভোটার আইডি এটার সাথে মিলে যে যেভাবে আসে যদি ক্রমিক নম্বর বলে মিলাই যদি ওইভাবে আপনারা দিয়ে ওইটা দেবেন। মিললে আমরা ভোটার আইডিটা দরকার এর সাথে চেক করে হ্যাঁ, যে এখানে যেটা পাবেন সেটাই দিবেন, তাদেরকেই শুধু হ্যাঁ, দিবেন। এটাই। তো আপনারা তো ওইটার সাথে মিলাবেন না। এখন যদি ক্রমিক নম্বর এখানে এসে বলে যে তারা যদি এখানে যদি পায় তারা আপনারা ভোট দিয়ে দিবেন। তাহলে আপনারা এখন থেকে মানে স্লিপ না আনলেও তারা ভোট দিতে পারবে। স্লিপ হ্যাঁ দিতে পারবো, সমস্যা নেই। অনেক সময় 4 নম্বর কেন্দ্রে এটা আমাদের 2 নম্বর কেন্দ্রে আসলো, এই সুবিধাতে আমরা আসলে এই কাজটা সমস্যা নেই। না না ওই কিন্তু দরকার নাই বলছি। এতক্ষণ যেটা করছি আমাদের 4 নম্বর কেন্দ্রের লোক 2 নম্বর কেন্দ্রে এসে নাম্বার বললো, নাম্বার কিন্তু মিলে যায়, কর্মিক নাম্বার মিলে, কিন্তু ভোটার আইডি বা ব্যক্তির নাম এগুলো কিন্তু মিলে না। না ওইটা তো উনি দেখাইতে পারে না। উনি নিয়ে আসছে অনলাইন কপি, যেটা নিয়ে আসছে এটা ঠিক আছে, যে অনলাইন কপি নিয়ে আসলো না, শুধু নাম্বারটা বললো, সিরিয়াল নাম্বারটা বললো, তারটা আমরা কীভাবে জানি? ভোটের মাঠে আপনার সুবিধা হোক, সুযোগ হোক, সেটা আমরাও চাই, কিন্তু জনগণ এতক্ষণ একটা লম্বা লাইন ধরে আসার পরে তাকে ফিরিয়ে দেওয়ার পরে সে যদি ভোট দিতে আর না আসে, সে দায় কার? সেটাই তো আমাদেরই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। যান দেখে বলো। হ্যাঁ।